চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি কি রে ভাই, এই মেয়েটা এত কান্না করছে কেন? বলবো না ভাই এই মেয়েটা কি বাবা মারা গেছে? ভাই এই মেয়েটার কি মা মারা গেছে? নাকি আবার এই মেয়েটার বয়ফ্রেন্ড মারা গেছে? না না, এইগুলা কিছুই হয় না, তো কান্না করছে কেন? আইডি ব্যান হয়ে গেলে এমনি কান্দা লাগে। হুমুন্দি কোয়াহিরা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য কান্না করতেছে। হ্যাঁ কইছি না 1 মাসে আমি 1 মিলিয়ন করে দিমু, আমার উপরে ট্রাস্ট নাই? হ্যাঁ কইছি না 1 মাসে আমি 1 মিলিয়ন করে দিমু। হ্যাঁ কইছি না দিম মাই শাহিন নদীর গুলোকে ধরে ফেল। আরে ভাই টিকটকের বাইরে অভিনয়, ওদের অভিনয় দেখে আমার লুঙ্গির চেন খুলে গেছে। কইছি না 1 মাসে আমি 1 মিলিয়ন করে দিমু। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি, তোদের টিকটকে অনেক বড় বড় হেডাম আছে, আর টিকটক আছে তোর বাপ দাদার সম্পত্তি, সেজন্য তুই 1 মাসে 1 মিলিয়ন না 2 মিলিয়নও করতে পারিস। বিশ্বাস কর ভাই, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলো কি মানে ভাই ওদের বাপ মা মারা গেলেও মানে এতটা কান্না করবে না যতটা কান্না টিকটক আইডি ব্যান্ড হতে করতেছে। চোখের জলে ভাসিয়ে দিলাম। গাইস মেন ঘটনা হচ্ছে এই মেয়েটার হাতের বউ নাকি গার্লফ্রেন্ড সেটা আমি জানি না, তো এই মেয়েটা টিকটক আইডি কোনো কারণবশত হয়তো মানে ব্যান্ড হয়ে গেছে। আপনাদের মিমাপির আইডি পার্মানেন্টলি ব্যান। তারপর নতুন আইডি খুলে এরকম কান্নাকাটি করতেছে যেন তাড়াতাড়ি ভিউজ আসে এবং তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়ে। কইছি না 1 মাসে আমি 1 মিলিয়ন করে দিমু, আমার উপরে ট্রাস্ট নাই? না হলে তোমরা ওর ভিডিওর ভিউজ দেখো, মানে কান্নাকাটির ভিডিওর ভিউজ দেখো, মানে প্রথম ভিডিও কান্নাকাটিতে শুরু করেছে। এখন গাঁজা খাইলে কি বা আগের মতন পিনিক পাই না। তো গাইস তোমাদের আমি একটু আগে বললাম না যে রাহাতের টিকটকে বড় বড় হেডাম আছে, তো এই দেখো রাহাতের একটা বড় হেডাম। তুমি আমাকে চিনো বা না চিনো জানি না, রাহাত কিন্তু আমাকে চিনে। তোমার টিকটকের আইডিটা হঠাৎ করে দেখলাম ব্যান্ড হয়ে গেছে, তো যাই হোক মন খারাপের কিছুই নাই। তুমি আরেকটা আইডি খুলছো, আমি আমার আইডির নিচে মেনশন দিয়ে দিব যাতে আমার ফ্রেন্ড ফলোয়াররা সবাই তোমাকে লাইক সাপোর্ট করে এর চেয়ে অনেক বড় আইডিটা করে দেয়। তোর মাথা নষ্ট। মানে ভাই চুল দাড়ি সবই পেকে গেছে, মানে ভাই যেখানে ওর এই সময় নামাজ কালাম পড়ার কথা সেখানেও করছে কি টিকটক। কি অবস্থা সবার? এটা আমার নতুন আইডি, ফলো চাই আবার। বলতেছি ভাই এভাবে ফলোয়ার্স না আসে, রাস্তাঘাটে মানুষের পা ধরে ফলোয়ার্স। তো গাইস তোমরা এই বাইনচোরটাকে দেখো। একটা ফলো করে দেন না ভাই, একটা ফলো। আপনার একটা ফলোর কারণ আমার জীবনটা পাল্টেও যেতে পারে ভাই। আপনার একটা ফলোর কারণ আমার জীবনটা পাল্টেও যেতে পারে ভাই। আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। মানে একটা ফলোয়ার্স এর জন্য জীবনটাই পাল্টিয়ে যেতে পারে। অর্ধেক ভাত মানে ভাই তোরা কি ভাতের সাথে মুত মিশায় খাস? আমার তো মনে হয় তোরা ভাতের সাথে মুত মিশায় খাস, ভাতের বুদ্ধি তো তোর মাথায় দেখতেছি না। একটা ফলো করে দেন না ভাই। মানে ভাই তুই ফলোয়ার্স দিয়ে কি করবি? ইনকাম? বিশেষ করে ভাই তোরা এই টিকটকের ফলোয়ার্সদের কোনো দাম নাই। তোরা যতই ফলোয়ার্স আছে মুখ দিয়ে ফেনা বের করে ফেলিস, সেই ফলোয়ার্স কোনো দাম নাই, কারণ টিকটক কোম্পানি তোদের 1 টাকাও দিবে না। এটা আমার ভিডিওতে আমি প্রতিটা টিকটকের উদ্দেশ্যই বলি। তো গাইস নেক্সটে তোমরা কাপল ব্লগারদের নিয়ে ভিডিও চাও নাকি টিকটকারদের নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।